بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো যে দোয়া, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর ও সুজুদ। আজকের শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শারীরিক সুস্থতা দান করে, মন মানসিকতা তৈরি করে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। অর্থ, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। এটি বলতে কোনটাকে বোঝানো হয়েছে? কোরআন। কোনটা বোঝানো হয়েছে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন বরকতময় রাতে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সহিফা সমূহ আল্লাহ নাজিল করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা নাজিল করেছেন প্রথম রমজানে। কোন রমজানে? প্রথম রমজানে। তাওরাত নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন শবে কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে। অনেকে মনে করে এই মুবারক, এটার ব্যাখ্যায় অনেকে বলে যে এই শবে বরাতের রাত্রে। না, কোরআন নাজিলের রাত্র ভিন্ন, সেটা রমজান মাসে। সেটা কোন মাসে? রমজান মাসে।
শবে বরাত, যেটা আমাদের দেশে এই নামটা প্রচলিত, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী এই রাত্রিকে বা এই সময়টাকে বলা হয় নিসফু মিন শাবান। কি বলা হয় বলেন? শাবানের অর্ধেক রাত, মানে শাবান মাসের অর্ধেক, তার 14ই শাবান দিবাগত রাত্রে মাগরিবের পরে, আমাদের দেশে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, আর আরবের নিয়ম অনুসারে সূর্যাস্তের পরে, মাগরিবের পরে পরের দিন 14ই শাবান দিবাগত রাত্রে 15 শাবান। এই 15 শাবান সাহাবী এবং তাবী এনাদের যুগে এই শবে বরাত এরকম কোন শব্দ ছিল না। তারা লাইলাতুল নিসফু মিন শাবান এটাই বুঝতো। নাসাই শরীফের এক বর্ণনায় এসেছে, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী, ছোট্ট সাহাবী, অল্প বয়স্ক, তিনি একবার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন, নফল রোজা, এত রোজা কেন রাখা হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, শুরু থেকে শেষের কিছু বাদ দিয়া শুরু থেকেই রোজা রাখতেন, বেশি নফল রোজা রাখতেন। কারণ বরকতের 4টি মাস, এর মধ্যে একটা হচ্ছে রজব, সম্মানিত মাস, আর রমজান মাস তো কোরআন নাযিল হওয়ার কারণে, বিভিন্ন কারণে রমজান মাস হলো শ্রেষ্ঠ। তাহলে আগে হলো রজব মাস, মাঝখানে শাবান, পরের মাস হলো রমজান। অনেকে চিন্তা করে যে রমজান মাসে অনেক ফজিলত, ওই সময় খুব প্রচুর আকারে ইবাদত বন্দেগী করব, ও একেবারে যত শক্তি আছে সব শক্তি দিয়ে সব ইবাদত বন্দেগী ওই মাসে করব। তাহলে সম্মানিত মাস হচ্ছে রজব। শাবান মাসে সাধারণত সেরকম কোন আমল কেউ করতে চায় না, করে না, কিন্তু সাহাবায়ে কেরাম রমজান মাস আসার 2 মাস আগেই, মানে রজব মাসের শুরু থেকেই রমজান মাসের অপেক্ষায় প্রস্তুতি গ্রহণ করতেন এবং আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাকে নসিব করো এবং আমার হায়াতটাকে বাড়ায়া রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রাখার অন্যতম একটা কারণ হচ্ছে এই মাসটা তেমন উল্লেখযোগ্য, তেমন সম্মানিত না, কিন্তু এই জন্য এই মাসটাকে যেন ইবাদত থেকে খালি না যায়, এই মাসটা ইবাদত থেকে যেন ছুটে না যায়, যেন বেশি বেশি নফল রোজা রাখতে। দেখেন সমাজে যারা একটু সম্মানিত ব্যক্তি, টাকাওয়ালা মানুষ, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, হ্যাঁ, এনাদের কি মানুষ বেশি সালাম দেয়, কি তাই না? কিন্তু একজন কামলা, একজন দিনমজুর, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, এই মানুষকে কেউ সহসা সালাম দেয়? আপনি ভ্যানে উঠবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভ্যানওয়ালা ভাই রহমতপুর যাবেন, এরকম অনেকে বলে না, কি করেন? কিন্তু যদি আপনি শাবান মাসে, শুধু শাবান মাস নয়, সব সময়ের জন্য যদি একটা গরিব, একটা অবহেলিত, একটা সুবিধা বঞ্চিত একজন মানুষকে আপনি যদি ইজ্জত দেন, সম্মান করেন, সালাম দেন,
সালাম দিলে পরে একজন নেককার বা একজন গণ্যমান্য ব্যক্তিকে সালাম দিলে আপনার যে ফায়দা আর সওয়াব হবে, ওই অসহায় গরিব লোকটাকে সালাম দিলে তার থেকে বেশি সওয়াব হবে। আল্লাহর হাবিব বলে, ওসামা ইবনে জায়েদকে লক্ষ্য করে বলে, শাবান মাস, এই শাবান মাসে কেউ সাধারণত ইবাদত বন্দেগীতে জমে না। আমি বেশি করে নফল রোজা রাখবো যাতে এই মাসটা কাজে কেটে যায়, কাজে লাগে এবং আমার উম্মতেরা এটার উপর আমল করে। সুবহানাল্লাহ। আর হাদিসে বলা হয়েছে মুহররম মাস, মুহররম মাসের নফল রোজার ফজিলত সবচেয়ে বেশি কোন মাস? মুহররম। তাহলে রমজানের 30টা রোজা, এটার ফজিলত সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে মুহররম মাসের নফল রোজার ফজিলত তারপরে বেশি। এরপরে শাবান মাসের নফল রোজার ফজিলত। এখানে দুটো জিনিস পাওয়া গেছে, মুহররম মাসের নফল রোজা আর শাবান মাসের নফল রোজা। মুহররম মাসের রোজাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শাবান মাসের রোজা হলো তার পরের অবস্থান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা শাবানের নিসফু মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্র বেলায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। তিনি তো সব সময়ের জন্যই তাহাজ্জুদ পড়তেন বেশিরভাগ। নামাজের সিজদায় গিয়া এত লম্বা সিজদা করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এত সময় ধরে লম্বা সিজদা করতেছেন, আমি মনে করলাম এত সময় ধরে উঠতেছে না সিজদা থেকে, আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের সবাইকে এতিম কইরা নাকি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল যখন লম্বা সিজদায় রত ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন কিনা এটা বোঝার জন্য, জানার জন্য এইভাবে আঙ্গুল দিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামকে একটু খোসা দিয়ে দেখছেন, একটু খোসা দিয়েছেন, একটু নড়ে, সুশ্রী লাগে না, খোসা দিয়েছেন, দেখতেছেন নড়তেছে, তার মানে হুজুর নামাজে আছেন, বেঁচে আছেন। নামাজ শেষে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি জানো না আজকে হলো লাইলাতুম মিন নিসফু মিন শাবান, আজকের রাত হচ্ছে মহিমান্বিত রাত, আজকের রাত হলো ফজিলতের রাত, এই জন্য আমি লম্বা সিজদায় মালিকের সাথে গড়াবো। আজকের রাত ফজিলতের রাত। আমাদের বাংলাদেশে বাড়াবাড়ি আছে, সারাসারি আছে, বাড়াবাড়ি আছে। অনেকে মনে করে এই রাত্র হলো ভাগ্য রজনী, এই দিনে গরুর গোশত খাবো, ভালো ভালো খাবার খাবো, সারা বছর ভালো খাবার খাবো। না না না, এটা কোনো সঠিক দলিল না, এটা কোনো কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় নাই। শবে বরাতের রাত লাইলাতুন নিসফু মিন শাবান ভাগ্য রজনী পাওয়া যায় নাই, মিথ্যা, জাল, বানোয়াট। এবং মনে করে এই রাত্রে কতগুলো বেদাত, এই রাত্রে মনে করে গোসল করলে পরে মহিলাদের মাথার চুল থেকে যখন পানি ঝরে যায়, বা আমরা গোসল করলে গোসলের পানির সাথে গুনাহ ঝরে যায়, এরকম কোনো কিছু না। এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? এটা ইবাদতের রাত। শুধু এই রাত না, সব রাতই তো ইবাদতের। নফল ইবাদতের জন্য সব রাতই আপনার জন্য বরাদ্দ, কিন্তু কিছু কিছু খাস রাত আছে, এই খাসের মধ্যে এই রাতটা একটা। আল্লাহু আকবার।
লাইলাতুন নিসফু মিন শাবান, এটা হচ্ছে ইবাদতের রাত। হালুয়া রুটি বানায় বাড়িতে দিত। আমাদের ছোটকালে দেখতাম যে মহিলারা সারাদিন রান্না করত, হালুয়া রুটি বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে যাইত। ক্লান্ত হয়ে বাড়ি বাড়ি দেওয়ার পরে বলে, ওই ক্লান্ত শরীর নিয়ে সারা রাত সে ইবাদত করতে পারবে? সম্ভব? আমরা সুন্নাহ কোনটা আর কোনটা বেদাত এটা আমরা বুঝি না, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদের বোধগম্য হয় না। তাহলে আম্মা জান রাসূলকে খোঁজা দিয়েছেন, রাসূল বললেন এটা ফজিলতের রাত, এরা ইবাদত করতে হবে। আর আমরা ফজিলতের রাত্রে কাজ বাড়াই দিলাম মা বোনদের। এটা না, তাদের কাজ কম থাকবে, তারা ওই রাত্রে ইবাদত বন্দেগী করবে। তাহলে যে রাতটা ফজিলতের রাত, সেই রাত্রে কি ঘুমাবেন না জায়গা ইবাদত করবেন? কি জায়গায় ইবাদত করতে হবে না? জেগে ইবাদত করতে হবে। আবার একদল বলে যে শবে বরাতের কোনো ইবাদত বন্দেগী ফজিলত নাই, লা মাযহাবিরা। গত বছর একটা ডিবেট হয়েছিল, লা মাযহাবিদের মধ্যে সবচেয়ে বড় 4-5 জনের মধ্যে একজন হচ্ছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এনার সাথে বাহাস হয়েছিল ফেস দ্য পিপল এই ইউটিউব চ্যানেলে। সেখানে উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব। 2 ঘন্টা 15 মিনিট তাদের প্রোগ্রামটা চলছে। এরপরে এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলতে সে বাধ্য হয়েছে যে হ্যাঁ, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে ফজিলত আছে। সুবহানাল্লাহ। শুধু একটা কোনটা না, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ মুজমাউল কাবীরে এনেছেন, মুজমাউস সাগীরে ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের 5656 নম্বর হাদিসের মধ্যে যা আসছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাবাইর, এরপরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এনেছেন যেই রাতের ব্যাপারে অসংখ্য সাহাবীদের থেকে প্রমাণিত যে এই রাতের ফজিলত আছে। তাহলে আমরা এই রাতে কি করব? হ্যাঁ, পটকা ফুটাইবে, ব্যাগ একটা ভাড়া করে নিয়ে এলাকায় এলাকায় ঘুরবে? না না না, এই রাতটা ইবাদতে কাটাইতে হবে। এই রাতে ইবাদতের মধ্যে অনেক ফজিলত আছে। তবে সুনির্দিষ্ট এই রাত 12 রাকাত পড়তে হবে এরকম কোনো সুনির্দিষ্ট পাওয়া যায় না। নামাজ পড়তে হবে, ইবাদত করবেন, জিকির করবেন। আফজাল জিকরে তেলাওয়াতুল কোরআন। আবার অন্যত্র আল্লাহ রাসূল বলেন আফজাল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে যেটা দরকার কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, কোনো সমস্যা নাই। ইবাদত করে, ইবাদতের রাত ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে একটা বিশেষ অফার দিয়েছেন। এরকম অফার প্রায় রাতে আল্লাহ দিয়ে থাকেন, বিশেষ করে খাস অফার। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নাসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিলমুশরিকিন আও মুশাহিদিন। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলার মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি তার দৃষ্টি নিপাত করেন। মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির প্রতি তার দৃষ্টি নিক্ষেপ করেন, মানে তাকান, দেখে। এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত, দুইটা কথা, একটা হলো মুশরিক আর একটা হিংসা বিদ্বেষ পোষণকারী, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত
আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে, সকল মুমিনকে যারা তার কাছে ক্ষমা চায়, এই ক্ষমা চানেওয়ালা মানুষগুলোর ভিতর থেকে মুশরিক, হিংসা বিদ্বেষ পোষণকারী এই দুই প্রকারের মানুষ ব্যতীত আর সকলের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো মুশরিক, এক নম্বরে কি মুশরিক, আসলে কোন মুশরিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মানুষের আমল প্রতি সপ্তাহে দুইবার, কয়বার? দুইবার আল্লাহর দরবারে পেশ করা হয়, সোমবার আর বৃহস্পতিবার। কিবার কিবার? সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর দরবারে দুইবার আমল পেশ করা হয়। তখন সকল মুমিন বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের সাথে, শুনেন, যে বান্দার সাথে তার ভাইয়ের সাথে বিদ্বেষ শত্রুতা আছে, সে ব্যক্তি বাদে। কথা বুঝছেন? সে ব্যক্তি বাদে। এবং আল্লাহ বলে দেয়, ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়, এরা যতক্ষণ না পর্যন্ত তওবা করে ফিরে আসে ততক্ষণ এদেরকে এই মাফ করনেওয়ালাদের লিস্টিতে বাদ দাও। এখানে ভাই বলতে দুটো জিনিস, একটা হচ্ছে আপন মার পেটের ভাই, আর একটা হচ্ছে দিনী ভাই, দিনের ভাই। আমরা সবাই কি মুসলমান? ভাই ভাই, সব মুসলমান কি ভাই ভাই। এই বিদ্বেষ পোষণ করনেওয়ালা যারা, তাদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না, এরা মাফ পাবে না। তাহলে বুঝা গেল হাদিসের দ্বারা দুই শ্রেণীর মানুষ, এরা তো ইবাদত বندگی করতে পারবে, কিন্তু দুই শ্রেণীর মানুষ মাফ পাবে না। এই আচরণগুলো যদি আমাদের অন্তরে থেকে থাকে, তওবা করে আচরণগুলো থেকে সরে যাও, আচরণগুলো পরিহার করে তারপরে যদি আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহ রাসূল তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেবে। ভাই, আপনার ভালোর জন্য, আপনার হেদায়েতের জন্য, আপনার কবরে নাজাতের জন্য যদি আমি কোরআন হাদিস থেকে কথা বলি, আমার উপর রাগ করবেন? আমি কি আপনাদের দুশমন বলে? আমি আপনাদের শত্রু? কোনটা শিরক, কোনটা বিদআত, এটা তো আগে বোঝা লাগবে। আপনারা খাওয়ার শুরুতে কি বলেন? কার নামে খাওয়া শুরু করেন? দোকানদার দোকান খোলে কার নামে? কার নামে? গাড়িওয়ালা স্টার্ট দেবে কার নামে? হ্যাঁ, কার নামে? মুসলমানের সব কাজ শুরু হবে কার নামে? গাড়িওয়ালা প্রথম ভাড়া পাইছে, ভাড়াটা নিয়া চুমা দিয়া ওই গাড়ির স্টিয়ারিং লাগাইয়া পকেটে রাখবে নাকি? শিরক, শিরক হয়ে যাবে। আপনি গাড়ির সাথে সোয়াইলেন কে? তার মানে এই গাড়ি আপনার রাজ্জাক, এই গাড়ি আপনাকে রিজিক দেয় না? রিজিক দেয় কে? আল্লাহ। মাধ্যম হচ্ছে টাকা পাঠাইছে সন্তান আপনার কাছে, আগে তো টেলিগ্রামে পাঠাইতো, পিয়নের আইসা দিত, পিয়ন টাকা দিয়েছেন আপনার ছেলে দিয়েছে। হ্যাঁ, বিকাশ কোম্পানি আপনার টাকা দিয়েছে না আপনার ছেলে দিয়েছে। ওটা তো মাধ্যম। গাড়ি আপনার মাধ্যম, চাকরি আপনার মাধ্যম। আগতে সত্যিকার অর্থে খাওয়াই কে? শিরক করে ফেলছে ছোট্ট ছোট্ট। তো সব কাজের শুরু করতে হয় কার নাম নিয়া? আল্লাহ। জোরে কোন কার নাম? আল্লাহ। নৌকার মাঝি নৌকা ছাড়বে কার নাম নিয়া? আল্লাহ। আমি একটা পংক্তি, কয়েকটা পংক্তি শুনলাম, আমার শুনে মাথায় কাজ করে না যে এইগুলা কেমনে যারা শিক্ষিত, যারা বুঝমান, তারা কেমনে এগুলা মেনে নেয়। এগুলা থেকে তওবা করা উচিত, সংশোধন, মডিফাই হওয়া উচিত। ওই যে ঢাকা দোহার নারিশা বাজার, ওখানে আমার মাহফিল, তখন পদ্মা সেতু হয় নাই, স্পিড বোর্ডের ঘাটে স্পিড বোর্ডে পার হবো, ওখানে আমি একটু নাস্তা করতে নামছি। তো গাড়িতে বিভিন্ন মানুষ আসতেছে, ফেরিঘাটে মাইকে গান শুনতেছি। গান শিরক কাহাকে বলে? শিরক তাকে বোঝা লাগবে আপনার।
আপনি যদি নাই বোঝেন শিরক, তা আপনি শিরক থেকে নিজে বাঁচবেন কেমনে? হ্যাঁ, গাড়ির মধ্যে গান, জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। কোন নাউজুবিল্লাহ। আমি একজন ডাকলাম, ভাইজান বসে, এই গানটা কি বাজতেছে? এটা আমাদের গান, এটা আপনি কি পড়ালেখা শিখছেন কিছু? আমি বিএ পাস। আপনি বিএই পাস করছেন, বিয়ে শাদী করছেন না, ওই বিএ পাস করছেন, আপনার বোধ পাস কিছু হয় না। আপনি যদি শিক্ষিত হন, বলেন আপনি খাওয়ার শুরুতে কি বলেন? বিসমিল্লাহ। সব কাজের শুরুতে কি হবে? কার নাম? নাও বাসাইতে হবে কার নামে? আপনার জীবন মরণের টোটাল জিন্দেগির নামটা আল্লাহর নাম বাদ দিয়ে আরেকজনের নামে বাসাইবেন, পাইছেন কোথায়? হ্যাঁ, আপনি গানটা গাওয়া উচিত ছিল, এটাকে মডিফাই করা, এটাকে এডিট করা দরকার, এটাকে ভালো বানানো দরকার, ওযু গোসল করায় পবিত্র বানানো দরকার। আপনি বলতে পারতেন জীবন মরণ নাও ভাসাইলাম আল্লাহরই নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। কথা ঠিক না বেশি? এটা তো আপনারাও বলছেন। আগেরটা কি বলেন? শিরক। পরেরটা কি? সহি। আগেরটা কি? শিরক, পরেরটা সহি। জীবন মরণের নাম কার নামে বাসাইতে হবে? এই শিরককে যদি অন্তরে আপনি পুষে রাখেন, আপনি মনে রাখেন রাসূলের হাদিস অনুযায়ী এই শবে বরাতের রাতে আপনার দোয়া আল্লাহ নেবেন না, আদাবেন না, আল্লাহ নেবেন। শিরক মুক্ত ইবাদত হইতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। আর 2 নম্বরে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। একজন মুসল্লিকে যদি পাওয়া হয়, আপনি মসজিদে বসে আছেন, না একটু মদ খান, কেউ খাইবে? মসজিদে এই মদ খান না, একটা সিগারেট খান, কেউ খাইবে? নাউজুবিল্লাহ, মসজিদে বসে করবে না। কিন্তু মসজিদে বসে খুব মজার সাথে, খুব আনন্দের সাথে, খুব মজার সাথে কয়েকটা গুনাহ করা হয়। একটা গুনাহ হলো হিংসা করা হয়, বিদ্বেষ করা হয়, গীবত করা হয়। হয় কি হয় না? মসজিদে করা তো ঠিক না, করা ঠিক না তো কোন কেন? তো বলা তো উচিত না, হয় না? বলা তো উচিত না। হ্যাঁ, এই শুরু করে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য, আইসা হিংসা বিদ্বেষ শুরু করে দিয়েছে। নিজের ভাইয়ের সাথে বিরোধ, বনিবনা নাই। তবে একটা মাসালা শুনে নেন, আপনার ন্যায্য পাওনা, ন্যায্য পাওনা আপনার হক আদায় করার জন্য যা কিছু হালাল পন্থায় করা দরকার করবেন। আপনার ন্যায্য পাওনা, আপনার হক নষ্ট করতেছে এক মুসলমান ভাই বা আপনার আপন ভাই, আপনি সেটা পাওয়ার জন্য সঠিক পন্থায়, হালাল পন্থায় যেটা করার করবেন। কিন্তু ওই ব্যক্তির নামে আপনি অহেতুক বানায়া মিথ্যা তহমত, মিথ্যা গালাগালি, মিথ্যা কিছু আরোপ করতে পারবেন না। বরঞ্চ আপনি তার জন্য দোয়া করবেন, তার নাম ধরে দোয়া করবেন, আল্লাহ অমুকে আমাকে ঠকাইতেছে, অমুকে আমার উপরে জুলুম করতেছে, তুমি তাকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাকে মঙ্গল